আজ সকালে ওষুধ খাইতে গিয়ে দেখি হাজব্যান্ডের ওষুধ শেষ। কি আর করার, ঝটপট করে তাড়াতাড়ি দৌড়ে চলে গেলাম ওষুধের দোকানে। আর ওষুধ কেনার শেষ করে বাসায় আসার সময় সুন্দর পরিবেশটা দেখলাম। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, দেখেন কত সুন্দর লাগতেছে রাস্তাটা। আমি হাঁটতেছিলাম আর সুন্দর পরিবেশটা ভিডিওতে তুলে ধরলাম। আসলে অনেক ভালো লাগছিল। আজ কিছুদিন ধরে দেখছি চট্টগ্রামে কোনো রোদ নেই, মানে এই বৃষ্টি হচ্ছে, এই মেঘলা আকাশ, পরিবেশটা খুব সুন্দর থাকে, শান্ত থাকে, বাতাস বইছে। রাস্তা দিয়ে আসার সময় সবসময় এই গাছটা দেখি, কি ফুল গাছ ঠিক বলতে পারি না, গাছটা কিন্তু অনেক বড় আর অনেক ফুল ঝুপটিয়ে আছে। দেখে একটু ভিডিও করে নিলাম আর দেয়ালের পাশে দাঁড়ালাম। এই জায়গাটা দিয়ে দেখেন কত সুন্দর জায়গাটা, মানে সবুজ আর সবুজ, খুব সুন্দর, ভালো লাগতেছিল। চট্টগ্রাম শহরটা আসলে কিন্তু অনেক সুন্দর, চারপাশে সবুজে ঘেরা, অনেক সুন্দর একটা শহর। আমার কাছে খুব ভালো লাগে। আমি যখনই চট্টগ্রাম বেড়াতে আসি তখনই কিন্তু আমি ঘুরি, আর অবশ্যই আপনাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করে থাকি। আর এই চট্টগ্রাম শহরে আনাচে কানাচে গাছগাছালি অনেক। এই দেখেন কত সুন্দর, মাথার উপরে সবুজ গাছপালা, আশেপাশে ছড়ানো ছিটানো, খুব ভালোই লাগে দেখতে, খুব সুন্দর। আর এই যে এই জায়গাটায় আমি কখনো যাই নাই, এই রাস্তাটা দিয়ে, তাই একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। মানে এই জায়গাটার মধ্যে এই রাস্তার দিকে অনেক গাছ আছে। চট্টগ্রাম হলো একটা খুব সুন্দর শহর, প্রকৃতির সৌন্দর্য এক কথায়। কারণ কি জানেন, যত বড় বড় দালান কোঠা দেখতেছেন, বড় বড় রাস্তাঘাট সবই পাইবেন, তার মাঝে ছড়াই ছিটায় থাকবে গাছপালা। এই দেখেন কত সুন্দর লাগে, অনেক সুন্দর সুন্দর গাছপালা, মানে প্রকৃতির সৌন্দর্যটা আরও বেড়ে গেছে এই গাছের জন্য। আর এই তো রাস্তাঘাটও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, বড় বড় বিল্ডিং, সুন্দর লাগে দেখতে না, রং বেরঙের বিল্ডিং। আর এদিকে দেখেন কত সুন্দর লাগতেছিল, রাস্তাগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, উপরে আকাশ, এলাকাটা সত্যি অনেক সুন্দর ছিল। শহরটা আসলেই ভালোবাসায় ঘেরা, কোনো হইচই নাই, যে যেমন তার তার মতন। আর এই যে দেখেন সবজি কত সুন্দর, টাটকা শাক সবজি পাওয়া যায় এদিকে। ভ্যান গাড়িওয়ালা সবজি মামায় দাঁড়িয়ে সবজি বিক্রি করতেছিল, আমি একটু ভিডিও করলাম। বাজারে গেলেই দেখা যায় কত সুন্দর সবুজ শাক সবজি, বাজারটা খুবই কাছে। আমি যখনই বাজার যাই ঠিক তখনই আপনাদেরকে ভিডিও করে দেখাই। কথা বলতে বলতে আমিও এসে পড়লাম আমার জায়গায়। কালকে একটা ভিডিও দেওয়া হয়েছিল, আমার হাজব্যান্ডকে সিঁড়ি দিয়ে ডাক্তারের কাছে আর কি হসপিটালে নেওয়া হচ্ছে। তখন অনেকে জিজ্ঞেস করছেন যে আপু লিফট নাই। এই যে দেখেন লিফট, এই লিফটটা অনেক ছোট বলতে 4-5 জন একসাথে উঠতে পারবে, তাই আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা। এই যে দেখেন লিফটের জন্য অপেক্ষা করতেছি, এখন লিফট নামবে। আমার হাজব্যান্ডের তো পায়ের সমস্যা, মানে পা ভেঙে গেছে, তো তাকে শোয়ায় রাখতে হয় সারাদিন, সে বসতে পারে না, তাই শোয়ানো সম্ভব না। এখানে দেখছেন ছোট জায়গা, তাই ওনাকে সিঁড়ি দিয়ে নিচে নামানো হয়েছে। লিফট যদি বড় হতো তাহলে তার এত কষ্ট করতে হতো না। ডাক্তার তার পা দেখে আবার 9 তারিখে যেতে বলছে, পায়ের পরিস্থিতি বুঝে তার অপারেশন করা হবে। আমার স্বামী হলো আমার সবচেয়ে বড় শান্তি। সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন।